Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে তো মনটাই ভালো হয়ে গেল। সকাল সকাল বৃষ্টি দিয়ে আজকের এই সুন্দর দিনটাই স্টার্ট করলাম। ডিম এবং পরোটা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। তারপরে পরবর্তী কাজে লেগে গেলাম। আসলে একটা মেয়ে মানুষের সারাটা দিনই কাজ করতে হয়, কারণ তাদের কোনো ছুটি নেই। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তাদের কাজ থাকে। আমার একটা ব্যাড হ্যাবিট আছে, কারণ আমি খাওয়ার সময় প্রতি বেলাতেই টিভি দেখি, কার্টুন দেখি। এখানে আমার মেয়ে বৃষ্টি দেখে অনেক এনজয় করতেছিল, আর আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। আজকে বেশি কিছুই করব না। বৃষ্টি দেখে ভেবেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু কেন জানি আর খিচুড়িটা রান্না করলাম না। বৃষ্টিও থেমে গিয়েছিল। আমার বর যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই রান্না করতাম, কারণ সে আমার বাসায় থাকলে তখন আমি একটা অন্যরকম এনার্জি পাই। কিন্তু একা একা কিছু খেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। আমার বর যখন বাসায় থাকে তখন আমার এমনিতেও মন চায় যে নতুন নতুন রেসিপি তৈরি করে তাকে খাওয়াই। এইটা একটা অন্যরকম শান্তি। কিন্তু কি আর করার, সে থাকে অফিসে আর আমি বাসায় একা একা থাকি। শুক্রবার আর শনিবার ছাড়া আমরা একসাথে খেতে পারি না। অনেক সময় শুক্র শনিবারেও সে ব্যস্ত থাকে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে আমি পাবদা মাছ। পাবদা মাছটা আমি ভুনা করব, আর পাবদা মাছটা আগে ভেজে নিলাম না, কারণ এই মাছটা এত পরিমাণে নরম হয়, ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো আপনারা কে কিভাবে পাবদা মাছটা রান্না করেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েন। আর রান্না করব হচ্ছে বাঙালির সবচেয়ে পছন্দের খাবার ডাল। কম বেশি সবাই আমি জানি ডালটাকে অনেক পছন্দ করে। আমার বাসায় তো ডালটা অনেক পছন্দ করি। রান্না বান্নার পাশাপাশিও আমাকে অনেক রান্না করতে হয়, যেটা আমি আজ পর্যন্ত কখনোই ক্যামেরাতে তুলিনি। যেহেতু আমার ছোট একটা বেবি আছে, ওর জন্য কিন্তু আমার এক এক সময় এক এক রান্না করতে হয়, কারণ বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ালে তাদের রুচিটা ব্যালেন্স থাকে। সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার বেবির জন্য কি কি রান্না করি এবং কি কি খাওয়াই তা নিয়ে আমি একদিন একটা নতুন ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো বিকাল টাইমে আমি আর আমার বাবু একটু নুডলস বানিয়ে খেলাম। বরাবরের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটাকে আর বড় করলাম না, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।